বলেছেন ইখলাস হলো মুমিনের অন্তরের নূর। এই নূর আল্লাহ তাআলা যার অন্তরের মধ্যে ঢেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাত উভয় কালকে আল্লাহ তাআলা এই নূর দিয়ে আলোকিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই নূর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিন বান্দাদের কলবের মধ্যে দান করেন। মুমিন কারা? যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা মান্য করে, রাসূলকে যারা মান্য করে এবং দুনিয়ার মধ্যে যত কাজ করবে সমস্ত কিছু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে। কাউকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্যে, কাউকে ঘৃণা করবে তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যা কিছু করবে সব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে। কথা বুঝছেন? আপনি দেখেন, আপনি দুনিয়ার মধ্যে ইবাদত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্যে, কিন্তু জান্নাত লাভের আশায় যদি আপনি কি করেন, ইবাদত করেন, তাহলে আপনি কি হতে পারবেন না? মুমিন হতে পারবেন না। নূর আসবে না আপনার অন্তরে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের অধিকারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সন্তুষ্টি লাগবে, ঠিক কিনা বলেন? ইসলাম মানব কতক্ষণ? জীবনের সর্বক্ষণ, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান জীবনের প্রত্যেকটি কাজ আপনাকে মানতে হবে, ঠিক কিনা? সব কাজে সব সময় আপনি একটাই আপনার অন্তরে রাখতে হবে, আমার মনিবের সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকল উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইখলাস। কথা বুঝছেন? আপনি দুনিয়ার মধ্যে যা ইবাদত করবেন, ইন্না সলাতি, আপনি নামাজ পড়েন, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ত্যাগ, আমার দান খয়রাত, এই সমস্ত কিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, আমি বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমি যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করব, ঠিক কিনা? আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাহইয়ায়া, যে তোমরা বলো যে আমার বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার মরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আমি দুনিয়া থেকে চলে যাব, ঠিক কিনা? আমাকে কেউ রাখতে পারবে না। এই সমস্ত কিছু বিশ্ব প্রতিপালক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সমস্ত নিয়ামতের মালিক, আমার সমস্ত ইবাদত, আমার জিন্দেগি সমস্ত কিছু তার জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই ইখলাস যার অন্তরে আছে, এই ইখলাস যার অন্তরে আছে, ওই ব্যক্তি হলো সাচ্চা ঈমানদার। বলেন আল্লাহু আকবার। সেই সাচ্চা ঈমানদার সেই দুনিয়ার মধ্যে কি করেন? ঈমানের সার্টিফিকেট অর্জন করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের জন্য তোমরা ইবাদত বন্দেগী করো, তার সন্তুষ্টির জন্য তোমরা দুনিয়ার মধ্যে নেক কাজ করো, নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে আসছে, যারা এই পৃথিবীর মধ্যে আসছে, তোমাদেরকে যিনি সৃষ্টি করলেন, তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীর মধ্যে আসছে তাদেরকেও তিনি সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলেই তোমরা, যদি তোমরা তোমাদের রবের জন্য ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই রবের জন্য যদি তোমরা ইবাদত করো, তাহলেই তোমরা দুনিয়ার মধ্যে ফরজগারি ঈমানদারের সার্টিফিকেট তোমরা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ তার জন্য যদি ইবাদত করো, ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর খুশির জন্য ইবাদত হবে। আপনি নামাজ পড়েন আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা?
আপনি আপনার সম্পদ থেকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি দান করবে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার দান আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার মধ্যে মানুষ দেখানোর ইবাদত করে, মানুষ দেখানোর জন্যে, মানুষকে আকৃষ্ট করার জন্যে বিভিন্নভাবে পন্থা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের দেখানো কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করে তাদের ইবাদতে আমি আল্লাহ তাআলা গ্রহণ কবুল করি, বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই ব্যাপারে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবয়বের দিকে, বান্দার সুন্দর চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তাকান বান্দার অন্তরের দিকে, কলবের দিকে, বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকায় বিচার করেন না, ঠিক কিনা বলেন? আপনি অনেক সুন্দর মানুষ, আপনার অবয়ব অনেক সুন্দর, দুনিয়ার মধ্যে আপনি অনেক প্রতিপত্তি, আপনার অনেক পাওয়ারফুল, আপনার জনবলের অভাব নাই, অর্থ বলের অভাব নাই, কোনো কিছুর আপনার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার এই সমস্ত কিছুর দিকে তাকাই না, আমি তাকাই তোমার অন্তরের দিকে। তোমার অন্তর যদি আমি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে তুমি ঈমানদার, আমার কাছে তুমি নেককার বান্দা। আর যদি তুমি দুনিয়ার মধ্যে যত সম্পদশালী হোক না কেন, তোমার যত সম্পদ থাকুক না কেন, তোমার যত শক্তি থাকুক না কেন, তত পাওয়ার তোমার থাকুক না কেন, কোনো কিছুতে আমি আল্লাহ সন্তুষ্টি তুমি অর্জন করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হলে তাকওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকান না, বান্দার অবয়বের দিকে তাকান না, তিনি তাকান বান্দার অন্তরের দিকে, বলেন সুবহানাল্লাহ বিহামদি। বান্দার অন্তরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো চেহারার দিকে তাকায় যদি বিচার ফয়সালা করতেন, যদি কারো চেহারার দিকে তাকায় যদি বিচার ফয়সালা করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় এত মর্যাদার অধিকারী করতেন না, ঠিক কিনা বলেন? কেন সাহাবা একরামের মধ্যে সবচেয়ে কালো ছিল হযরত বেলাল, সবচেয়ে কালো ছিল হযরত বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন যদি চেহারার দিকে তাকাইতেন তাহলে তিনি কখনোই কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মর্যাদাশালী হতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালের অন্তরে পেয়েছে তাকওয়া, বেলালের অন্তরে পেয়েছে নবী প্রেম, বেলালের অন্তরে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের মর্যাদাকে আল্লাহ তাআলা আকাশচম্বী করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ বিহামদি। যেই বেলাল দুনিয়ার মধ্যে হাঁটে আর তার পায়ের ধ্বনি আল্লাহর আরশের মধ্যে শোনা যায়, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের রজনীতে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে, এমনকি জান্নাতের মধ্যে বেলালের পায়ের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবার। যখন বেলাল দুনিয়ার জমিনে আজান দিত, দুনিয়ার জমিনে যখন হযরত বেলাল আজান দিত, আজানের ধ্বনিতে দুনিয়ার সমস্ত মানুষেরা এবং আসমানের মধ্যে বাইতুল মামুরের মধ্যে যত ফেরেশতারা আছে, ওই বাইতুল মামুরে ফেরেশতাদের কাবার মধ্যে বেলালের আজানের ধ্বনির সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সিজদায় অবনত হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ বিহামদি। সেই বেলাল, যে বেলালের চেহারাটা ছিল একবারে কালো, কুচকুচে কালো, যিনি ছিলেন গোলাম, একজন গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে এত করে দিলেন যে বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বেলালকে এত বেশি মহব্বত করত, ইসলামের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কষ্ট সহ্য করেছেন, যেই অত্যাচার সহ্য করেছেন, এমন কোন সাহাবা একরাম ছিল না হযরত বেলালের মতো এত কষ্ট সহ্য করা, বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে আকাশচম্বী করে দিয়েছে, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকান না, তাকান অন্তরের দিকে, ঠিক কিনা বলেন? আপনার অন্তরে কি এই খবর জানেন কে? আল্লাহ, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউই আপনার অন্তরের খবর জানেন না, জানেন একজন, তিনি কে? আল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি কি করেন? সব কিছু আল্লাহ তাআলা অবলোকন করেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিবেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি ডেকে বলেন, হে আমার উম্মতেরা, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যতীত কারো ইবাদত তোমরা করো না, কোনো গায়রুল্লাহর ইবাদত তোমরা করবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমরা ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আবার বলেন, ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলেন, আমি তোমাদের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তার ইবাদত করো, তার দিকেই তোমাকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যদি ইখলাসের সাথে যদি আমি আল্লাহর ইবাদত করো, আমাকে যদি সেজদা দাও, প্রত্যেকটি সেজদার বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেই। বলেন সুবহানাল্লাহ। তোমার জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ তাআলা maaf করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই জন্য বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া ইউবতাগিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদতকে কবুল করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত বন্দেগীকে কবুল করবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদতকে কবুল করবেন না। যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি ইবাদত করবেন শুধুমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করো, তার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করো, এবং দুনিয়ার মধ্যে তোমাদের আমলগুলোকে তোমরা পরিশোধিত করো, সুন্দর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু আখলিসু আমালাকুম। হে লোক সকল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের আমল সমূহকে সুন্দর করো, একনিষ্ঠ করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তোমাকে সৃষ্টি করেছে, অসংখ্য নিয়ামতের অধিকারী তোমাকে করেছে, তোমাকে অবয়ব দান করেছে, দুনিয়ার মধ্যে তোমাকে সম্মানিত করেছে, দুনিয়ার মধ্যে তোমার তোমাকে প্রতিপত্তি দান করেছে, পাওয়ার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মনিবের জন্য তুমি ইবাদত করো, তোমার আমলগুলিকে তুমি সুন্দর করো। সেই রব্বুল আলামিনের খুশির জন্য যদি তুমি ইবাদত করো, তিনি তোমার দুনিয়াকে কল্যাণ দিবেন এবং পরকালেও তোমাকে, সেই রব তোমাকে কল্যাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কতু মুখলিসান ইল্লাল ফুতিহাত আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশি মাজতানাবিল কাবাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহর কোন বান্দা যদি ইখলাসের সাথে একনিষ্ঠভাবে যদি একবার যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ইল্লা ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7 আসমানের দরজাগুলিকে উন্মুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যখন সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার প্রত্যেকটার ধ্বনি, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ।
তার প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, ততক্ষণ পর্যন্ত তার ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার মধ্যে কোনো কবিরা গুনার মধ্যে লিপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত তার ডাকগুলি, তার জিকিরগুলি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যদি আপনি যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, কবিরা গুনাহ থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিরা গুনাহ এমন গুনাহ, সগীরা গুনাহ আপনার নেক আমল দ্বারা মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ এমন গুনাহ যেই গুনাহটা তাওবা না করা পর্যন্ত মাফ হয় না। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহটা মাফ হবে না। যখন আপনি তাওবা করবেন, তখনই আপনার গুনাহটাকে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ইখলাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর তোমার অন্তর যদি ইখলাস থাকে, তাকওয়া থাকে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছতে থাকে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি অন্য বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কালিমায়ে তয়্যিবা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। আরশের মধ্যে গিয়ে ওই কালেমা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কালেমাকে জিজ্ঞাসা করে, হে কালেমা তুমি কাঁপো কেন? তোমার কি হলো? তুমি কাঁপো কেন? সেই কালেমা ডাক দি বলে, রব্বুল আলামিন, আপনার ওই বান্দা যে আপনাকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, আপনাকে না দেখে আপনার প্রতি ঈমান এনেছে এবং আপনাকে সেই সকাল সন্ধ্যা এইভাবে শেষ যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিনকে কালেমা ডাক দি বলে, রব্বুল আলামিন, যেই বান্দা আপনাকে দেখে নাই কিন্তু আপনাকে সকাল সন্ধ্যায় ডাকে, আমি কালেমাকে সে উচ্চারণ করে, আমি কালেমাকে সে সকাল সন্ধ্যায় পড়ে, রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত আপনার ওই বান্দাকে, আপনার ওই গোলামকে আপনি মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই কালেমার কাফা বন্ধ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে কালেমা থরথর করে কাঁপতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কালেমাকে ডাক দিবে, কালেমা তোর কাফা বন্ধ কর, আমি তুই কালেমাকে সাক্ষী করলাম, তোকে সাক্ষী করে আমার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আবার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম, যে ইখলাসের সাথে একবার তাকওয়া নিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ডাকবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ, তুই কালেমাকে সাক্ষী করে তার জিন্দেগীর গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইখলাস, এই ইখলাসওয়ালা জিন্দেগি অনেক দামি জিন্দেগি। ঠিক কিনা বলেন? যেই অন্তরে ইখলাস নাই, সততা নাই, বিশ্বাস নাই, ওটা আপনার জিন্দেগি নয়, ওই জিন্দেগি অসার, ওই জিন্দেগি অসার। যে জিন্দেগির মধ্যে আল্লাহর ভয় নাই, যে জিন্দেগির মধ্যে ইখলাস নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, ওই জিন্দেগি দিয়ে আপনার কোনো লাভ নাই। কথা বুঝছেন? এই জন্য ইখলাসওয়ালা জিন্দেগি অনেক দামি জিন্দেগি। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আরো বলেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনা মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা জিল্লুহুম ফি জিল্লি ইল্লা জিল্লি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডাকবেন, হে দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি আল্লাহর সম্মানার্থে যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছ, আমি আল্লাহকে মহাব্বত করেছ, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার মধ্যে তোমরা কাজ করেছ, আজ তোমরা কোথায়? তোমরা আমার কাছে ছুটে আসো। তখন সমস্ত হাসর মাঠ থেকে ওই সমস্ত বান্দারা দলে দলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সকল বান্দাদেরকে আলিয়াউমা জিল্লুহুম ফি জিল্লি ইল্লা জিল্লি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজ আমি তোমাদেরকে আমার আরশের ছায়াতলে তোমাদেরকে স্থান করে দিলাম। সমস্ত হাসরের মধ্যে আমি আল্লাহর রহমতের ছায়া ব্যতীত, আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ আমার রাস্তায় তুমি দান খয়রাত করেছ, দিন কায়েমের জন্য তুমি আন্দোলন করেছ, দুনিয়ার মধ্যে তুমি কষ্ট করেছ, আজ তোমাকে আমার আরশের সামিয়ানার নিচে তোমাকে আমি স্থান দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরশের সামিয়ানার নিচে তোমাকে আমি স্থান দিলাম,
যারা দুনিয়ার মধ্যে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মানার্থে, আল্লাহর খুশির জন্য যারা দুনিয়ার মধ্যে কাজ করে, আল্লাহর খুশির জন্য যারা দিন হাসতে হাসতে নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দেয়, ইসলাম কায়েমের জন্য যারা হাসতে হাসতে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, যারা অর্থ দেয়, শ্রম দেয়, রক্ত দেয়, ওই সকল ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের সামিয়ানার নিচে স্থান দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই দিন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, সূর্যটা থাকবে মাথার একদম নিকটে, মাথার মজকগুলি টকবক করে গলতে থাকবে, একটু ছায়াও কোথাও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে দুনিয়ার মধ্যে বন্দেগী করেছে, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেছে, ওরাই সেই দিন হাসরের মাঠে আমি আল্লাহর আরশের সামিয়ানার নিচে তারা স্থান পাবে, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা যতটুকু ইবাদত করি না কেন, আমাদের ইবাদতের মধ্যে ইখলাস লাগবে, ঠিক কিনা বলেন? আপনার সমস্ত কাজে ইখলাস থাকবে, আল্লাহর ভয় লাগবে। যদি আপনার অন্তর থেকে আল্লাহর ভয় চলে যায়, তাহলে দেখবেন যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে মার্ডার করতে দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? সে অন্যায় করতে দ্বিধা করে না, সে মানুষের হক মারতে দ্বিধাই করে না, যার অন্তরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন? সে অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হতে দ্বিধা করে না, যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই কখনোই দুনিয়ার মধ্যে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হতে পারে না, ঠিক কিনা বলেন? সে দুনিয়ার মধ্যে কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না, মানুষের হক মেরে খেতে পারে না। যারা আল্লাহর ভয় করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করি, তারা দুনিয়ার মধ্যে যা কিছু করে সমস্ত কিছু আমি আল্লাহর কাছে পছন্দ, আমার কাছে ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহর অসংখ্য বান্দা এই পৃথিবীর মধ্যে আছে না নাই? অসংখ্য বান্দা আছে, ঠিক কিনা? দেখেন দুনিয়ার কত মানুষ আমাকে চিনে, আপনাকে চিনে, কত মানুষ আপনাকে চিনে, কত পাওয়ারফুল মানুষ আপনাকে চিনে, আপনার সাথে সম্পর্ক, কিন্তু আপনার রব আপনাকে কতটুকু চিনে, ঠিক কিনা বলেন? আপনার রব আপনাকে কতটুকু চিনে, আপনার রবের কাছে আপনি কতটুকু পরিচিত অর্জন করতে পেরেছেন, আপনার রবকে যদি আপনি দুনিয়ার মধ্যে কতটুকু সন্তুষ্টি করতে পেরেছেন আপনার রব। এই জন্য বলেন, আমি মানুষের চেহারার দিকে তাকাই না, আমি তাদের অন্তরের দিকে তাকাই। যারা দুনিয়ার মধ্যে আমার সন্তুষ্টির জন্য কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে আমি ইখলাসের নূর দিয়ে তাদেরকে আলোকিত করে দেই, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই ইখলাসওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দেন, সকলে বলি আমিন। এই ইখলাস ছাড়া যত ইবাদত করবেন, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। আপনি যা কিছু দুনিয়ার মধ্যে করবেন, কাউকে ভালোবাসেন আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করেন তাও আল্লাহর জন্য, ঠিক কিনা? সে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের রবকে সে রব মারবে, ততক্ষণ সে আমার বন্ধু। আর যখন সে আমাদের রবের বিরোধিতা করবে, আমাদের রাসূলের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তখন আমরা তাকে ঘৃণা করব, ঠিক কিনা বলেন? সুতরাং এই সমস্ত ভালোবাসা এটা হবে আল্লাহর জন্যে, আর যখন ঘৃণা করবো তাও আল্লাহর জন্যে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে দান করব আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজ পড়বো আল্লাহ সন্তুষ্টির জন্য, ভালো কাজগুলা করব আল্লাহ সন্তুষ্টির জন্য, কারো উপকার করব তাও আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? দুনিয়া লাভের আশায় নয়। যারা দুনিয়া লাভের আশায় মানুষের উপকার করে, দুনিয়া লাভের আশায় মানুষকে সহযোগিতা করে, এরা দুনিয়াই পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তারা অর্জন করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় এটা মনে রাখতে হবে, অন্তরে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমি যদিও চর্মচক্ষু দিয়ে আল্লাহকে না দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিনিয়ত আমাকে অবলোকন করতেছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সে আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার মতো সামর্থ্য কারো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার মতো সামর্থ্য কারো আছে? যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এমন এক প্রশ্ন তুমি করলা, আমি তোমাকে একটু পরে এটার প্রমাণ দিচ্ছি। তুর পর্বতের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গ্লাস দিলেন, আর গ্লাসের মধ্যে পানি দিলেন, বললেন মূসা এটা নিয়ে দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ঘুমের ঝাঁকুনি আসছে, আসার সাথে সাথে গ্লাস পড়ে ভেঙে চৌচির হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, বুঝতে পেরেছো? যদি আমি রব যদি ঘুমিয়ে যেতাম, তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। সুতরাং আমি ঘুমাই না, আমি সব কিছু অবলোকন করি, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইখলাসওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দেন, সকলে বলি আমিন। যে জিন্দেগিতে মরলেও লাভ, বাঁচলেও লাভ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদের উপর রহমত নাজিল করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছি